তারপরেও সে গাঁটের পয়সা নিয়ে, গাঁটের বলতে কি সেই খুলে বলতে হবে নাকি কার পয়সা, তো যাই হোক, তা সেটা ও নিয়ে গিয়ে বা ও যতটুকু এমএলএ টাকা পায় সেগুলোকে না নিয়ে সম্পূর্ণ টাকাটা সেখানে দিয়ে ও কি করেছে, বাকি পূরণ করেছে, আরও 6,000 টাকা দেখছিলাম বেশি দিয়েছে। আর নওশাদ যেটা করেছে এটা আমিও খুশি হয়েছি, তবে সে বলছিল দেখলাম যে আরও কাজ করতে পারতাম, তাকে করতে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষ এটা জানে না যে একটা এমএলএর পাওয়ারটা কি। একটা এমএলএর দুটো কাজ। প্রথম কাজ হচ্ছে তার বিধানসভায় যতগুলো তার বিধানসভায় সে 3.5 কোটি টাকা পাবে। আগে 3 কোটি ছিল, নওশাদই বলার পরে 10 লাখ করে বেড়ে 3.5 হয়েছে। এই 3 কোটি টাকা সে বলে দেবে যে এই 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 জায়গায় আমার এটা প্রয়োজন। রাজ্যে যে ক্ষমতায় থাকবে সে ডিএমের মাধ্যম দিয়ে সেই কাজটা করিয়ে দেবে। তা রাজ্যে কে আছে? টিএমসি। এক কথা যদি বলতে পারি চোর সরকার। তা নওশাদ যেটা যেটা চেয়েছিল সেটা থেকে হাফ হয়তো করেছে, হাফ করে দেয়নি, ঝুলিয়ে ঝুলিয়ে। কেন করে দিলে তো নওশাদের আরও নাম বেড়ে যাবে। তারপরেও সে গাঁটের পয়সা নিয়ে, গাঁটের বলতে কি সেই খুলে বলতে হবে নাকি কার পয়সা, তো যাই হোক, তা সেটা ও নিয়ে গিয়ে বা ও যতটুকু এমএলএ টাকা পায় সেগুলোকে না নিয়ে সম্পূর্ণ টাকাটা সেখানে দিয়ে ও কি করেছে, বাকি পূরণ করেছে, আরও 6,000 টাকা দেখছিলাম বেশি দিয়েছে। তো যাই হোক, অনেকে কমেন্ট করছে দেখছি, আমাকে ভালো লাগছে। আমার ভাই তো সে ছোটো, যে এরকম কখনো ইতিহাসে দেখা যায়নি কোনো এমএলএ একটা হিসাব দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা, অঞ্চল কিন্তু নওশাদের হাতে নাই, করতেই দেয়নি ভোট। আজকে যদি ভাঙড়ের মানুষ অঞ্চলটা নওশাদকে দিত হয়তো, করতে দেয়নি। তাহলে কিন্তু পার অঞ্চলে পার বছরে 5 কোটি করে, সব থেকে কম 10 কোটি মধ্যে আসে, সবচেয়ে বেশি 25 কোটি ধরছি গড় রাউন্ডে। তাহলে পুরো ভাঙড়ে 13টা অঞ্চল ধরা হতো, তাহলে আরও কিন্তু বিশাল কিছু কাজ হতো। তারও হিসাবটা কিন্তু নওশাদ সিদ্দিকী দিয়ে দিত, আমার এই অঞ্চলে এতটুকু কাজ হয়েছে, এই অঞ্চলে এত কাজ হয়েছে। কিন্তু আজকে দীর্ঘ 15 বছর ধরুন অঞ্চলে টিএমসি গভর্নমেন্ট আছে। 15 বছরে যদি ভাবা যায় তাহলে এই যে 25, এক একটা অঞ্চলে 75 কোটি করে টাকা, তাহলে 13টা অঞ্চলে কত হচ্ছে, সেই টাকার কাজ কি ভাঙড়ে হয়েছে? এটা তো ভাবা দরকার। তো যাক, আগামী দিন নওশাদ আরও ভালোভাবে কাজ করুক মানুষের সততার সাথে। এটা দোয়া যেমন করব, ওর পিছনে গার্ডও দেবো, শিখাবো, বলবো এবং মানুষের কাছে আশা রাখবো নওশাদকে মানুষ আগামী দিন আরও সুযোগ সুবিধা দেবে যাতে মানুষের হয়ে আরও কাজ করতে পারে। এটা আমাকে অবশ্যই অনেকটা দেখে ভালো লেগেছে যে আমার ভাই সততার সঙ্গে কাজ করছে। আরও স্বচ্ছ সততা যাতে থাকে তার জন্য আরও প্রস্তুত নিতে হবে নওশাদকে। কাশেম সিদ্দিক বলছে যে পঞ্চায়েত ভোটের সময় বোম মজুত করেছিল, যে বাড়ির মানে ছাদের টিন ছিল, কিন্তু ভিডিওয় দেখলাম তখন টিন ছিল না, যখন আপনার বাড়িতে বোম মজুত ছিল। কী বলবেন? দেখুন, আমি বলেছি ও টিএমসির নেতা কাসেম, টিএমসির নেতা কাসেম, সে এখন টিএমসির মিথ্যা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে যে চরমভাবে মিথ্যা কথা বলছে, এটা সম্পূর্ণ টিএমসির একটা ভাইরাস তাকে লেগেছে। সেই ভাইরাসের এটা প্রতিফলন হচ্ছে এবং তার বিষয়ে আমি গতকালকেই বলেছি, টোটাল সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছি। অতএব এর চেয়ে বেশি তার বিষয়ে কিছু বলতে চাই না। আর যেটা আপনারা বললেন এটা অতি সত্য কথা। আমি যখন পঞ্চায়েতে ঝামেলা হয়েছিল সেই ভিডিও ফুটেজ দেখছিলাম, পুলিশ যেভাবে আমার বাড়িতে ঢিল ছুটছিল, আমার বাড়িতে পাথর মেরে মেহমানখানার কাঁচগুলো ভাঙছিল, তাতে দেখা যাচ্ছে আমার বাড়ির তখন টিনের সেট তৈরি হয়নি। টিনের সেট এই তো রিসেন্ট হলো, 1 বছর হচ্ছে কি সন্ধ্যাতে, যাই হোক অত আমার খেয়াল নেই, অনেক কাজে ব্যস্ত থাকি। তবে আমি এতটুকুই বলবো, ও টিএমসির কাসেম, টিএমসি যে মিথ্যা সাগরে ডুবে আছে সেই ভাইরাসে অ্যাটাক হয়ে গেছে।